ফের বাংলায় বড়সড় দুর্যোগ ধেয়ে আসছে। বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে নিম্নচাপ। এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর এলাকায়। এটি ক্রমশই উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তী দুদিনে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এগোবে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপরে থাকা সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, আর তার জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। তবে বৃহস্পতিবার এবং শুক্রবার কিছুটা বৃষ্টির পরিমাণ কম হবে। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত নিয়ে কি বলছেন শোনাবো। একটা তো সাইক্লোনিক সার্কুলেশন আছে আপনার নর্থ ওয়েস্ট বেতে এবং অ্যাসোসিয়েটেড কোস্টে। ওই সাইক্লোনিক সার্কুলেশনটা কালকে লো ফর্ম করতে পারে। তবে ওই সাইক্লোনিক সার্কুলেশনটা আপনার দক্ষিণবঙ্গ থেকে অনেক সাউথ দিয়ে পাস করবে। এজ এ রেজাল্ট অফ হুইচ ওই সাইক্লোনিক সার্কুলেশনের জন্য খুব বেশি বৃষ্টি আমরা হয়তো নাও পেতে পারি। এই জন্যে জেনারেল যে আমাদের ফোরকাস্ট, সেটাতে দেখা যাচ্ছে যে আগামী 7 দিনে একটু রেনফল কমে গেছে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার রিজনেরই ফোরকাস্ট করা আছে, এক্সেপ্ট এ ফিউ ইন সাউথ বেঙ্গল, যেগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে হালকা এবং মাঝারি ধরনের। সেগুলো হলো পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বর্ধমান, ঝাড়গ্রাম, 2টি মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই 4 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার ও রবিবার বেশ কয়েক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা বলছে হাওয়া অফিস। ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত আরও কি বলছেন শোনাবো। মোরলেস একই রকম, কেবলমাত্র আপনার বাঁকুড়াটাও স্ক্যাটার্ড। তার মানে আগামীকালও পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলোতেই হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে, এক্সেপ্ট এ ফিউ ডিস্ট্রিক্ট। সেগুলি হলো পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2টি মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং সাউথ 24 পরগনা। ঠিক আছে, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা অবশ্য, অ্যান্ড কলকাতা অবশ্য। 29 তারিখ। 30 তারিখে আপনার গোটা পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত স্ক্যাটার্ড হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, স্ক্যাটার্ড মানে কিছু জায়গাতে আর কি, হ্যাঁ, বেশিরভাগ জায়গাতে নয়, কিছু জায়গাতে। তো এক্সেপ্ট এ ফিউ ডিস্ট্রিক্ট, যেগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, সেগুলি হলো ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা। এই কয়েকটি জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং সহ পার্বত্য সংলগ্ন 5 জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তবে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কম উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত আরও কি বলছেন শুনুন। 30 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গে 2টি মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে হালকা এবং মাঝারি ধরনের। এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর
তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ সেপ্টেম্বর মাসে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিরই কিছু জায়গাতে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। শুক্রবার ও শনিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ সমুদ্র থাকবে উত্তাল। সমুদ্রে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতেও নির্দেশ দেওয়া হয়েছে। শুনুন কি বলছেন এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত। ফিশারম্যানদের জন্য আপনার দেওয়া হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু ওই যে সাইক্লোনিক সার্কুলেশনটি আছে, যেটা আমি বললাম, যেটা আগামীকাল আপনার একটা লো প্রেশার এরিয়াতে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তাদের জন্য একটা অ্যাডভাইস দেওয়া হয়েছে। অ্যাডভাইসটা হচ্ছে এইরকম, যে স্কোয়ালি ওয়েদার হওয়ার সম্ভাবনা আছে উইথ সারফেস উইন্ড স্পিড 35 কিলোমিটার পার আওয়ার থেকে 45 কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিংয়ে 55 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে। কোথায়? সেন্ট্রাল বে অফ বেঙ্গলে হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে সাথে অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গলে হওয়ার সম্ভাবনা আছে 29 থেকে 31 তারিখ পর্যন্ত। হ্যাঁ, অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল ওড়িশা কোস্টে। আর 30 এবং 31 এই দুদিন কিন্তু নর্থ বে অফ বেঙ্গলে আপনার এইরকম কন্ডিশন থাকার কথা। এই জন্য সি কন্ডিশন রাফ থেকে ভেরি রাফ হবে এবং এই জন্য আমাদের জেলে ভাইদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, অ্যাডভাইস করা হচ্ছে যে তারা যেন ডিপ সি গভীর সমুদ্রে যেন মাছ ধরতে না যান সেন্ট্রাল বেতে, এবং তার অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গলে যেন 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যেন তারা মাছ ধরতে না যান গভীর সমুদ্রে অফ এবং অ্যালং দ্য ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশা কোস্ট। এবং 30-31 এই দুদিন যেন তারা নর্থ বেঙ্গলেও যেন না যায়। এবং যারা অলরেডি ডিপ সিতে আছে তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যে তারা যেন 29 তারিখের আগেই কোস্টে যেন ফিরে আসে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।